এই এই যে দেখো কামলাগুলোর অবস্থা দেখছা, কইছি যে সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিই, এই কোথায় জায়গা পাত হয়ে গেছে, একটা বৃষ্টি হলিতে মাটি দইসা পড়ে যাবো গা। না, কামলা নিয়ে আর শান্তি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কি আর কই না বাবা, তুহিন কিছু টেহা দিছাল, টেহা দিয়ে যে জায়গাটা কিনছি, মানে 5 তলা বিল্ডিং করবো, তো কামলা করে কইছি যে গাছগুলা সুন্দর করে ভালো করে লাগাইস। এই দেখো যে সাইডে গাছ লাগাই নাই, কও কামলা করে দিয়ে শান্তি আছে? আর কোয়েন না কাকা, কামলার যে দাম, কামলাদের সাথে না থাকলে তো কামলার এরকম করবোই। তুহিনের খবর কি? তুহিনের খবর তো মার্শাল্লাহ ভালো। তুহিন মাস গেলে 1.5-2 লাখ টাকা কামাই আছে, খুব ভালো আছে। তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, তো তুমি কই যাইতেছো? আমি ওই যে স্কুলের দিকে যাবো, একটু পোলাপান পয়সা রয়েছে তো, একটু কাজ আছে, তা যে রয়ে দৌড়ছে কাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখি যে ড্রাইভার রাখছি, মেশিনটা ঠিক মতো চালাই নাকি এটা দেখে আসি। যাও। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইরে তুমি সব শেষ করবো। ভাবি বসেন বসেন। ভাবি তোমার খবর কি? ওর খবর তো অনেক ভালো। হাইরে ব্যস্ত আর বলেন না, আমাদের তো অনেক টাকা কামাই রোজগার করতেছে। ও আচ্ছা ভাবি, একটা কথা দিয়ে দাও। কি? আমি শুনছি ওই যে সৌদি আরবের কপিলরা ওরা নাকি 10-15 করে বিয়া করে। তুমি আবার দেখেন সৌদি আরব বিয়া টিয়া করে বৈশা রয়েছে নাকি। ভাবি দেখেন, এইসব কথা কবেন না, এইসব কথা বলে কিন্তু আমি রাগ করবো, আপনার সাথে কথা কয় বাদ দিয়ে দিবো। তুহিন মোটে ওই রকম না। না না ভাবি, তা না। আচ্ছা ভাবি, তুহিন ভাই তো মেলা টাকা কামাই রোজগার করতেছে, তো আপনি টিনের বাড়িতে থাকেন কেন? ও আপনার তো আমি কইতেই ভুলে গেছি, আমরা তো ওই পাশে বিল্ডিং দিতেছি। ভুলে গেছেন? গত মাসে আমরা জায়গা কিনলাম, সে জায়গায় আমরা বিল্ডিং দিতেছি, তো বিল্ডিংটা কমপ্লিট হলে আমরা এই টিনের বাসায় থাকবো না। এই টিনের বাসায় থাকতে আমার জানি কেমন দম বন্ধ হয়ে আসে। ও ভাবি, অনেকক্ষণ ধরে তো আসছেন, ইয়ে কি বলে সৌদি থেকে না আপনার ভাই খুরমা টুরমা পাঠাইছে, এগুলো দেই। না না ভাবি, আমি খামো না, বাসা থেকে খাই এসে খামো না কিছু। আমরা মানে যখন যাই খাই না কেন সব সৌদি আরবের। আর এই যে গয়না টানা দেখতেছেন, এই যে নতুন শাড়ি, সব সৌদি আরবের। ভাবি সেটা তো আমি দেখতেছি, আমি আপনি যে সবকিছু সৌদির ব্যবহার করেন সেটা আপনি দেখে বুঝে দিতেছেন। আচ্ছা ভাবি, আপনি নাকি বিয়ের আগে কোন পোলালোকের প্রেম ছিল? ভাবি এইসব কথা বাদ দেন, প্রেম ছিল সেটা বিয়ের আগে, এখন তো আর কারোর সাথে প্রেম নাই। এখন আমি তো হিন্দি নিয়ে অনেক সুখে আছি, আমি এত এত টাকা কামাই করতেছি। হ্যাঁ ভাবি, তারপরেও প্রথম প্রেম তার ভোলা যায় না। আমি ভুলে গেছি, এখন আমি টাকার রাজ্যে বসবাস করতেছি, টাকা থাকলে প্রেম টেম নেই মানুষ ভুলে। আচ্ছা ভাবি, তুহিন ভাই তো বিয়ের আগে বেকার ছিল, বিয়ের পর তো গেল সৌদি, ঠিক না ভাবি? হ্যাঁ বেকার ছিল, আর বিয়ার পরেও যদি সৌদি না যাইতো কবেই যাইতাম গা। হ্যাঁ আপনি কোন ভাবি, ও যদি বেকার থাকতো তাহলে কি আমি আর সংসার করতাম? হ্যাঁ আল্লাহ, মানুষের মন যে কখন কি চায়, কবে জানি আবার তুহিন ভাই সৌদি থেকে বিয়া করে বাইতে বউ নিয়ে। এই ভাবি, আপনি কখন দিকে দেখতেছি খালি আজে বাজে কথা কইতেছেন, উঠেন উঠেন দিতেছি, আমার বাড়ি থেকে যান। না ভাবি, আজকে আপনি পোলাকে বিশ্বাস করতে নাই। এই আপনি যাবেন কি? আচ্ছা ভাবি যাই তো, যান তাড়াতাড়ি। যত সব কোথেকে আসে এরা, সেই কখন থেকে দেখতেছি খালি এক কথা। কুটনি মহিলা জানি কোথেকে। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। কই যান? কই যান বলতে বাসায় যাইতাছি, এমবি ভরতে গেছিলাম ফোনে, তোমার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা কইতে হয় না, এই জন্য। ও ভিডিও কলে কথা কইতে হয়? তা তুহিনের অবস্থা এখন কি রকম? তুহিনের অবস্থা আর বইলো না, ও তো এখন অনেক ভালো আছে, আর এত ব্যস্ত। সৌদি আরবে দাম্মামে তো আমগো একটা দোকান নিছে, খেজুরের দোকান করে, এত ভিড় থাকে, খালি ইনকাম, টাকার অভাব নাই। ও দাম নাম শহরের দোকানও নিয়ে ফেলাইছে, খেজুর বেছে। আচ্ছা ভাবি, ইনকাম কিরকম হয়? ইনকামের কথা আর কইও না, ওটা শুনলে তুমি স্টকও করতে পারো। তাহলে ভাবি নাই কইলেন ঠিক আছে। না শুনবা না কেন, তুহিন তো বিদেশে গিয়া মাসে 1,30,000, 1.5 লাখ, আবার 2 লাখও এরকম কামাই হয়। 2 লাখ? হ্যাঁ ভালোই। আরে এই যে গত মাসে একটা জমি কিনলাম, কয় বিঘা জানি, 4 বিঘা জমি কিনছি। আচ্ছা ভাবি, আবার দেখা হবো তাহলে। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। আচ্ছা ঠিক মোর ফোন, শালার 2 বন্ধু একসাথে ঘুরলাম, আমি মেডিকেল আনফিট হয়ে গেলাম গা, ও দামাম শহরে বলে খেজুরের দোকান করে। হ্যাঁ টোটো করে কোনো লাভ হইল না।
কোথায় দাঁড়াও, কেমন আছো? কোনো খোঁজ খবর নাই। ভালো আছি, কিন্তু তুমি এই জায়গায়? আইলাম, কেউ তো আর খোঁজ খবর নিব না, তাই নিজে নিজে খোঁজ খবর নিতে আসলাম। মিশু শোনো, আমার অনেক কাজ। একটু আগে তুহিনের সাথে কথা বললাম, ও তো কল দিতেই থাকে। ফোন এমবি নাই, নেট নাই, নেটওয়ার্কের সমস্যা। ওর সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না। ও কইছে যে টাকা পাঠাবো, এই জন্য একটু ভিডিও কল দিতেছি, বুঝছো? হ্যাঁ, তা তো বুঝলামই। ইদানিং দেখি তুমি নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছো। ব্যস্ত থাকবো না, স্বামী বললে কথা। আচ্ছা অথই, তুমি কি আগে সবকিছু ভুলে গেছো? আগের কোন সব জানি? জানি সবকিছু ভুলে গেছো, কিন্তু আজও আমি তোমার স্মৃতি বুকে নিয়ে ঘুরি। দেখো বিশু, এসব বাদ দাও, এসব আমি মনে রাখি নাই। এখন আমি স্বামীর সংসার নিয়ে খুব ব্যস্ত আছি। আমার স্বামীর সৌদি আরবের দামাম শহরে 2টা দোকান। এইসব নিয়ে কি প্যারা, ওর প্যারাতে আমারও প্যারা লাগে, বুঝছো? খুব টেনশন। বুঝলাম, তুমি অনেক ব্যস্ত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, সংসার আছে, টাকা পাঠাবো। আমার স্বামী জায়গা। হায় রে মানুষ, টাকার কাছে সব কিছুই তুচ্ছ। আর শালা তুহিন চাঁদের মতো একটা বউ পাইলো, টাকাও পাইলো, আমরা শালা টুটু কোম্পানির মতো ঘুরে গেছি বলে। কি জিজ্ঞেস করলি? আমি কি জিজ্ঞাসা করবো, এটা তো এরকম কে? না আসলে বউ তো মানছে, এরা তখন যে কথাবার্তা আমি কয়ে গেলাম, খুব একটা মিথ্যা কথা বলছি বলে আমার মনে হয় না, বুঝছস? শোন, ওর সাথে আমার পার্সোনাল কিছু কথা ছিল, সেটা বললাম। পার্সোনালি কথা মানছের বউর সাথে থাকবো কে, নিজের বউর সাথে কবি? সেটা তোর কাছে বলা তো না, তুই যা, সর, ডিস্টার্ব করিস। শোন, আমি তোর একটা কথা কই, এই রাস্তাঘাটে মানুষের বউয়ের সাথে কথা কওয়া ভদ্রলোকের লক্ষণ না। এই শোন, পড়ালেখার যোগ্যতা তোর সাথে আমি অনেক সিনিয়র, ঠিক আছে? তোর এই জ্ঞান দেওয়া লাগবো না, তুই যা। শিক্ষিত লোক, আচ্ছা আমি যাইতাছি। আর শোন, একটা কথা কই, কি? তোর কি রাশি রে? রাশি দিয়ে কি করবি? দরকার আছে ক, কি রাশি তোর? আমার মিথুন রাশি। কি রাশি? মিথুন। তোর তো মিথুন রাশি ঠিক হয় নাই, তোর রাশি অবস্থা ছিল কি জানস? ফেবরা রাশি। আরে তুহিন ভাই যে, কেমন আছেন? জি ভাবি। সৌদি থেকে আয়া পড়লেন? হ্যাঁ ভাবি, আইসা বললাম। কেন ভাই, আমেন না? আর 1-1.5 বছর থাকার কথা। আসলে হয়েছে কি ভাবি, হঠাৎ করে আমার শরীরটা খারাপ করছি। বিভিন্ন ডাক্তার দেখাইলাম, ভালো কোনো ট্রিটমেন্ট করাইতে পারলাম না, ভালো রুগী ধরতে পারলো না। তাই আমার সৌদি আরবে যে দোকানটা ছিল, সেই দোকানপাট সব কিছু বেচা আমি চিকিৎসা করাইছি, কোনো কামেই দেয় নাই। আর বিদেশের বাড়ি ভাবি, জানেনই তো, অসুস্থ শরীর নিয়ে বিদেশে থাকা যায় না। হ্যাঁ, ভাবলাম কি না কি হয়ে যায়, আল্লাহ না করে যদি আবার মইরা যাই, তা দেশে যেয়ে মরি, সেই কথা চিন্তা ভাবনা কইরা চলে আসলাম। দেশে তো আইলেন, কিন্তু বউ একটা পাইছেন। কথায় কথা বাড়িতে মেহমান গেলে সৌদি আরবের খুরমা খেজুর বার করে দেয়। আর এই পাড়া জামদানি শাড়ি পরে খালি ঘুরে। আর কি কম, আর কথা তো কই নাই। আবার সারাক্ষণ পেছাল পারে 5 তলা বাড়ি নাকি উঠে গেছে, টিনের বাড়িতে আর থাকবো না। ওই যে উত্তরপাড়া জমি, এটা নাকি পুরো একাই কিনছে। কি সৌদি গেলেন, আর পুরা এলাকায় খালি ডোল দিতেছে। আমার জামাই সৌদি থাকে, সব কিছু সৌদির ব্যবহার করি, শাড়ি পরি সৌদির। আর মনে কারো জামাই সৌদিতে যায় নাই। ভাবি সবই ঠিক আছে, আমারও তো আশা ছিল, কামাইও মাসালা ভালোই আছিল। আমার রোগটা যদি না হইতো, হয়তো আমার বাড়িও হইতো, সবই হইতো। সবই ভাবি কপালে নাই, তাই আর হইল না। আচ্ছা ভাই, আপনি যাইছেন, বাড়ি কেউ জানে? না ভাবি, বাড়ির কেউ জানে না, কাউরে জানাই নাই। জানাইলে হয়তো টেনশন করবো, সেই জন্য আমি একবার আয়াই করলাম। ঠিক আছে ভাই, অনেক দূর থেকে আইছেন, বাড়িতে যাই রেস্ট করেন। আমি যাই তাইলে ভাই। আচ্ছা ভাবি। বোমা, ও বোমা, আমার গোসলের পানিটা একটু তুলে দাও তো, আমাদের সময় আইছে। বাবা। আরে বাবা, তুই তা কাউরে কিছু না বলে তুই হুট করে আই বললি, তোর মুখ চোখ বাবা দেখা যায় কে বাবা? কি হয়েছে বাবা তোর? বাবা, হ্যাঁ আসলে হয়েছে কি, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছিলাম, গত 2 মাস আগে। হ্যাঁ, বড় ধরনের একটা অসুস্থ হয়েছি। সে অসুখের কারণে বিভিন্ন ডাক্তার দেখাইছি, ভালো কোনো ট্রিটমেন্ট করাইতে পারি নাই।
আমি সুস্থ হইতে পারি নাই। আমার যে দোকান আছিল, পরে ওই দোকান দুইটা বেচা আমি আরও ভালো ডাক্তার দেখাইলাম, কোনো কিছু দিয়ে বাবা কোনো কিছু হইল না। তাই ভাবলাম বিদেশের বাড়িতে আল্লাহ না করুক যদি আমার একটা কিছু হয়ে যায়, তাই দেশে চলে যাই, যাতে মরলে আমি দেশেই মরি। সেই কথা বাবা চিন্তা কইরা আমি আর তোমাকে কাউরে কিছু জানাই নাই, আমি সরাসরি বাড়িতে চলে আসি। ভালো হয়েছে বাবা, তুই ভালো করছা, তোর আমি দেশে চিকিৎসা করাম। তা বাবা অথই গো, অথরে তো দেখতেছি না। আছে ঘরেই আছে। বোমা, ও বোমা, বোমা। এই তো আপা, আপনার গোসলের পানি দিতাছি। তুহিন, তুমি হ আমি। তুমি হঠাৎ করে কি মনে করে, বুঝলাম না কিছু। আর বইলো না, ও অসুস্থ বোমা, এই জন্য কেউ কিছু না বলাই আইসা পড়ছে। আইসা ভালো করছে। আইসা পড়ছো মানে কি, একবার আইসা পড়ছো তুমি? হ হায় হায়, করছে কি? একবার আইসো মানে ওই যে খেজুরের দোকান দুইটা? দোকান দুইটা বেচা ফেলাইছি। হায় হায়, সর্বনাশ করছে। তুমি একবার আইসো, আইসো খেজুরের দোকান দুইটা। আল্লাহ রে, আমি এখন কারে কি কমু? আমার 5 তলা বিল্ডিংটা এখন দেওয়া বরবাদ হয়ে যাব। তুমি জানো 5 তলা বিল্ডিং দিতাম, আমার কত স্বপ্ন ছিল, এখন কি বলবো? আচ্ছা বোমা তুমি থামো তো, তুমি মানুষ নাকি? ছেলেটা আমার আইসে অসুস্থ হইয়া, ও কি এমনি এমনি আইসে? বুঝছি, তা তো ঠিক আছে, কিন্তু তুমি কি এটা বুঝো নাই যে 5 তলা বিল্ডিং দিতে পারলে ওই বিল্ডিং এ যে মানুষগুলো ভাড়া দিতাম ওইটা দিয়ে আমাকে সংসার চলে যেত। তুমি কি না দোকান দুইটা বেচে তুই আইতে পারলা? তুহিন, এটা তুমি একদম ঠিক করো নাই। বোমা তুমি থামো, ওই 5 তলা বিল্ডিং এর দরকার নাই আমার। আমার জমি জমা যা আছে তাতেই আমি করে চলবো। আব্বা, আপনি চুপ করেন, আমি এই ভাঙা ঘরে থাকবো না। মাসে মাসে 2 লাখ করে টাকা পাঠাইতো, এখন এই টাকার কি হবো? আমার বিল্ডিং এর কি হবো? বোমা তুমি থামো তো, বিল্ডিং এর আমার দরকার নাই। প্রয়োজনে ওই জায়গা বেচে আমার ছেলের চিকিৎসা করবো আমি। আব্বা, আপনি থামেন। এই জায়গা বেশি ছেলের চিকিৎসা করবো তাই না? আমার বিল্ডিং এর কি হবো? আপনার ছেলের টাকা আছে দেখে আপনার ছেলের আমি বিয়া করছিলাম। আপনার ছেলের এখন টাকা নাই, আপনার পোলা আগের মতো নিঃস্ব হয়ে গেছে। আপনার ফকিনি পোলার ঘর আমি করবো না।